যেটা না বললে নয়। বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলা অসুবিধা নাই তো? মানে গিন্নিদের কথা আসছে আর কি, কোনো অসুবিধা হবে না তো? কারণ একদিন এসেছি, দুঃখ দিয়ে যেতে চাই না। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। চেঁচিয়ে কথা বলবেন না, তাতে যারা যারা বন্ধু তাকে সব কেটে পড়বে। বলে বাবারে এর কি রাগ, বলে বলে হনুমানের মতো খিচিয়ে খিচি কথা কয়। হ্যাঁ, অনেকে আবার দেখবেন বলে যে তুমি বাপু আমাকে হেসে কথা বলো, আমি সব মেনে নেব, কিন্তু রেগে কথা বল না, টাকা দিলেও হবে। এটা ঠিক, সবকিছু মধুর করে বলতে হবে। স্বামীকে ডাকো, পত্নীকে ডাকো, সন্তানকে ডাকো, গ্রামবাসীকে ডাকো, মধুর করে ডাকো, সাড়া দেবে। আর সে জায়গায় ভগবান আধ্যাত্মিক তত্ত্বে সাধু গুরুকে আরো বিনয় বচন দিয়ে ডাকতে হয়। ভগবান যখন জীব সৃষ্টি করে তখন কটা শ্বাস নেবে, প্রশ্বাস চলবে, এটা বিধাতা হিসাব করে আপনার পকেটে দিয়ে দিয়েছে। এখন তাস খেলে নিজের আয়ুকাল শেষ করবে না সুরাপান করে শেষ করবে, এটা তোমার ব্যাপার। সিরিয়াল দেখে নিজের আয়ুকাল শেষ করবে না পরনিন্দা করে শেষ করবে, এটা তোমার উপরে ছেড়ে দেবে। সংসারে ঝগড়া লাগে, সংসারে দ্বন্দ্ব হয়, সংসারে প্রেম থাকে না, এই কারণে কেউ কারো মতে যায় না। তবে এটা মেনে রাখবে, এ তোমার মত আর আমার মত হলে চলবে না। যে মতে সবাইকে যেতে হবে, যে পথে সবাইকে যেতে হবে, সেটা মানতে হবে। এই যে রাজ সড়ক মানে গাড়ির মান, এই যে আপনাদের হাইওয়ে, হাই রোড, মায়েরা জানেন তো, হাই রোড জানেন তো, সবাই ভক্তরা জানেন তো। ওই হাই রোড কার? শুধু গাড়িওয়ালাদের, আমাদের নয়, আমাদেরও। শুধু কি গাড়ির বাবার? আমাদেরও। আমরা যদি বলি রাস্তার মাঝখান দিয়ে যাব, গাড়ির রাস্তা তোমাদেরও বটে আমাদেরও বটে। আমি যদি মাঝখান দিয়ে যাই আমার কি হবে? মাগো হলদি বাটা হয়ে যাবে, আর হলদি কিনতে হবে। কেমন? কেন না তোমার খাম খেয়ালি চলবে না। যে রাস্তা আছে, গাড়িও চলবে, আমিও চলবো, কারো কথা মানবো না, আমি মাঝখান দিয়ে যাব। আবার কেউ যদি বলে আমি ডান দিক দিয়ে যাব, সেও ধাক্কা খাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে নিয়ম কি? নিয়ম প্রতিটি মানুষ তার বাম দিক দিয়ে হাঁটবে, তাহলে তুমি নিরাপদে যাবে। এটি হচ্ছে আইন, এটি হচ্ছে নিয়ম। তোমাকেও মানতে হবে, মন্ত্রীকেও মানতে হবে, নেতাকেও মানতে হবে, আর নেতাকেও মানতে হবে, সবাই মানবে। ঠিক তেমনি পদ একটা, একমা অদ্বিতীয়, হরের নামই কেবল। বৈকুণ্ঠে যাবার রাস্তা একটা, দুটো নয়। ওই রাস্তায় তোমাকেও হাঁটতে হবে, আমাকেও হাঁটতে হবে। সত্যমেব জয়তে, সত্যই হলো পথ। এ সত্যে তোমাকেও হাঁটতে হবে, আমাকেও হাঁটতে হবে। তোমার ভালো লাগে না, আমার ভালো লাগে না বললে চলবে না। রাধে রাধে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কেন সংসারে এত ঢকাঢুকি ঠকাঢুকি চলছে। আমরা কেউ কারো মতে নাই, গোবিন্দের মতেও চলি নাই। এই জন্য সবাই মিলে প্রতিদিন কীর্তন করো, মদ আর পথ এক হবে। চৈতন্য মা এই যে প্রমাণ করে দিচ্ছি, দেখেন এখানে।
আপনারা আমি জানি বাড়িতে ভাই ভাই এক জায়গায় নাই, আছে কি? তাও যদি থাকে বাবা করে গেছে, পার্টিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাই বউ বলে দিয়েছে জায়ের মুখ দেখবো না সকালবেলা। ভাইও বলে দিয়েছে ভাইয়ের মুখ দেখবো না, এক মায়ের পেটে ছেলে, 5 পার্টিশন। কিন্তু মহাপ্রভুর হরিনাম শুনতে এসেছেন, দেখুন তো কোনো পার্টিশন আছে? সব বাড়ির ছেলে মেয়ে এক জায়গায় বসে। এইভাবে চলতে থাকলে পার্টিশন ভেঙে যাবে, বাড়ির উনুন ভেঙে যাবে। একটা বাড়ি 4টে উনুন হয় না? আমরা বাড়ি বাড়ি ঢুকি, প্রতিদিন গান গাইতে গেলে একটা বাসা পাই, উনুন দেখে অবাক হয়ে যায়। এতগুলো উনুন কেন? বলে আমার 2 ভাইয়ের 2টো, মার একটা বাবার একটা। আলি তো তোরা বলে দে 4 ভাই বলে দে, কেন মায়ের আলাদা, কেন বাবার আলাদা কেন? বলে বাবা কৃষ্ণ প্রসাদ পায়, আলাদা রান্না করে মা গুগলি খায়। গুগলি বুঝে? গেড়ি গেড়ি। মা গুগলি খায় আলাদা খায়, বাবা প্রসাদ পায় আলাদা। রাধে রাধে। তাহলে কি আমি শুধু বলি হরি নাম শোনো গো, এত মহৎ জিনিস, এত পূর্ণতা জিনিস আর কোনো বিষয়ে নাই। মহাপ্রভু সাম্যবাদ সবাইকে এক করার জন্য হরিনাম এনেছে, বাহু তুলে নিতাই গৌর হরি। কি ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ, প্রবেশ করা মাত্র যেরকম উলুধ্বনি শুনলাম আর হরিধ্বনি শুনলাম, এ মনে হলো এ দেশের রাজা ভালো লোক, নালে এত মানুষ ধর্মকর্ম করছে কি করে? নিতাই গৌর হরি। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো। ভালো লাগলো। হ্যাঁ, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ হয়, রাজা যদি সত্য পদদর্শী হয়, তাহলে প্রজাগণ যে সুখী হবে ইতে কোনো সন্দেহ নাই। এই যেটা দেখে আমার ভালো লাগলো, এখানের পরিবেশ, রাজা ভালো। হ্যাঁ, এই যেমন যার বাড়িতে হরিনাম হচ্ছে, স্বয়ং তাকেই দেখবে কি সুন্দর পরিবেশ তৈরি করে রেখে, এও মানুষ আর আমরাও মানুষ। সামনে মুরগির পলটি তৈরি করে রেখে, বাতাস এলেই দুর্গন্ধ নাকের ভিতরে যাবে। ইউক্যালিপটাস আমরা সেগুলো রাখি যাতে শুয়োপোকা হয়ে হরি হরি ধ্বনি করে যত ভক্ত গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো। ভালো লাগলো। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যার মা ভালো তার ছা ভালো। যে মা সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করে, জগৎ স্বামীকে প্রণাম করে, তার বাচ্চারা কি করবে? মায়ের আদর্শকে গ্রহণ করে। মা বাবা চিনিয়ে দেয়, মা ভগবান চিনিয়ে দেয়, মা সাধু চিনিয়ে দেয়, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। হ্যাঁ, আমাদের বাড়িতে নিয়ম, বৌমা নূতন এসেছো জেনে রাখো, একাদশী দিনে অন্ন গ্রহণ করা যাবে না। কষ্ট হবে কিন্তু ফল পাবে, এটি নিয়ম, মানতে হবে। কারণ একাদশী দিনে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে পাপ প্রবেশ করে।
পাপ প্রবেশ করে সেই দ্রব্য তুমি যদি খাও তাহলে তোমার মধ্যে পাপ প্রবেশ করবে। হ্যাঁ, তাই এইগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি এগুলোতে কোনোদিন আমিষ খাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি করেছেন, আমি করছি, বৌমা তোমাকেও করতে হবে। গিন্নি যদি এভাবে কাউকে বলে, পরিচালনা করে, তবে সদাচার থাকবে, তবে ধর্ম থাকবে, তবে ভগবান থাকবে। আর গিন্নির দোষ কি না, গিন্নি যদি গিন্নিপনা করে যে আজ একাদশী বটে, হ্যাঁ ছেড়ে দাও, আমার জামাই বাবাজি বোম্বে থেকে এসেছে, বোম্বে কত বড় জামাই, তিনি কি নিরামিষ খাবে? এই যে পদ্মার মা, ডেকে দাও ডেকে দাও, ঘুমাচ্ছে। না না, আপনাকে না, পদ্মার মাকে। যা কসাই খানায় লাইন দিয়ে নিয়ে আয়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, শুনতে হবে, না হলে মগজ ধলাই হবে না। ময়লা তো পড়েই গেছে, ও নিয়ে চিৎকার করে লাভ নাই। কি করে ময়লা তুলতে হবে সেটা ভাবতে হবে। ময়লা তোলার ব্যাপার হলো, যা করিনি তা করতে হবে, যা জানিনি তা জানতে হবে, আমার বাড়ি কোথা বুঝতে হবে, আমি কে তা জানতে হবে। আধার কার্ড দেখালে হবে না। আধার কার্ড আমি মরে যাওয়ার পরে আধার কার্ড কাজে লাগবে না, কিন্তু আমার পরিচয়, আধার কার্ডের পরিচয়টা ভারতীয় নাগরিকের পরিচয়, কিন্তু আমার স্বরূপের পরিচয় নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, সদাচার পালন করতে হবে। এই জন্য এই দুটো দোষের কথা বলা হয়েছে। রাজার দোষে, রাজা যেমন রাজ্যের রাজা, কেন্দ্রের রাজা, ঠিক তেমনি সংসারের রাজা হচ্ছে কর্তা, আর রানীমা হচ্ছে গিন্নিমা। এই দুইজনকে আচরণশীল হতে হবে, না হলে আগামী দিনে ফুল ফুটবে না, শেল কাটা, শিয়াকুলের কাঁটা তৈরি হবে। নিজেরাই পা দেবে, নিজেরাই সেই দংশন জ্বালায় যন্ত্রণা পেতে হবে। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল খণ্ডন হয়ে যাবে। নূতন করে জীবন শুরু করো, নূতন করে পথ চলা শুরু করো। যে পথে হাঁটছো ওটা নরকের পথ, ওখানে যন্ত্রণার পথ, আরো বৃদ্ধি হবে। মহাপ্রভু যে পথ দেখাতে এসেছেন সে পথ হচ্ছে নিরাময়। সেই পথকে আমরা অনুসরণ করব বলে হরিনাম শুনতে বসেছি। এই জন্য শুনতে হবে। যদি শুনবেন তো জীবন পাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, ইতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু এখানে সব ভালো লাগছে বলা যাবে না। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেব। হ্যাঁ, খারাপ লাগছে, বলবো? যা হয় হবে, ঝেড়ে দিয়ে আমি তো চলে যাব। যেটা সব চাইতে খারাপ লাগছে, এই মানে সব মানুষদের দেখলাম কি হাসি, কি খুশি। হ্যাঁ, আমি আসতে পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি, কত কিছু, কিন্তু আমার সামনে যারা বসে আছে যেন তেজাল ভাঁড়ের মতো মুখ, যেন মনে হয় নৌকা ডুবি হয়ে বসে আছে। আমি ভাবি যে কি হলো রে বাপ, এরকম না। না, আপনারা আবার দুঃখ পাবেন না যে সামনে বললাম বলে আপনারা। ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন মানে কোথায়? নিউ দিল্লি। হ্যাঁ, পুরাকালে যে জায়গাটার নাম হস্তিনাপুর, সেই হস্তিনাপুরের রাজা সহিত পঞ্চ পাণ্ডব, তারা একটু গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে আছেন। ভগবান কৃষ্ণ বলেন, এত ভালো কিছু দেখলাম, কিন্তু এনারা কেন গোমরা মুখ করে বসে আছে আমি বুঝতে পারলাম।
ভীম বললেন, কৃষ্ণ এ তো তোমার জন্য, তুমি আলাদা আলাদা করে রাস্তায় হাঁটতে বললে কেন? হে ভীমসেন, তাতেই বা ক্ষতি কি? বলে ওই হাঁটতে গিয়েই তো বিপদ হলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ ভীম ঠিকই বলেছে। এই যেমন মনে করো আমি যে রাস্তায় হেঁটেছিলাম, একটা হাতি দেখে আমার মন খারাপ হয়ে গেল। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি সে তো বাচ্চারাও দেখে। বলে না, এ হাতি বাচ্চার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি। বলে কেন, হাতি কিরকম, 5টা পা? বলে না, সে হলেও আলাদা। দেখলাম একটা হাতি সব ঠিকঠাক আছে, কিন্তু তার সুর দুটো। এটা কেন? ভগবান কৃষ্ণ হেসে বললেন, মহারাজ ওটা হাতি নয়। হ্যাঁ, হাতি নয়। আমি যে দেখলাম মহাপ্রভুর একটি বাণী হচ্ছে সবার উদ্দেশ্যে। আমরা যারা আছি, তা আমরা মানে আমরা সাধু সজ্জন নয়, আমরা গৃহস্থ মানুষ, পতিত, পামর জীব। আমরা মায়ের গর্ভে বলেছিলাম যে হে প্রভু আমাকে পার করে দাও, তোমার সেবা ছাড়া কিছুই জানব না। বদনে তোমার নাম গাইব, হাত দিয়ে তোমার সাধুর সেবা করব, করি না। এ সব কিছু করলাম, কিন্তু নাম গাইতে পারলাম না, আর তার ভক্তের সেবা করা হলো না। এই জন্য আমাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছেন যে তোদেরও একটা গতি আমি করে দিই। এটা কি? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়া। যাক, আপনারা হাত তালি দেবেন না এখন? তালি, তালি মানে কি? তাল। তাল মানে কি? একা একা না, তালে তাল। এই যে সংসারে এত দ্বন্দ্ব কেন? এই যে ফোন ফোন দাদা, আসতে বসে পড়ো, বসে পড়ো, সবসময় দাঁড়িয়েও না, আড়াল হচ্ছে। একটা সাইডে বসলে ঠিক ছিল, মিডিলে পিছনে দেখতে পাচ্ছে না। তো বলিয়ে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথা হচ্ছে তালি তাল, মানে তালে তাল। সংসারে এত দ্বন্দ্ব কেন? সব নিজেরা নিজেরা একা একা তাল দিচ্ছে, কেউ কারো তালে যাচ্ছে না। স্ত্রী স্বামীর তালে যাচ্ছে না, ছেলে বাবার তালে যাচ্ছে না, চাকুরিজীবী বসের তালে যাচ্ছে না, যার জন্যই এত বিভেদ সৃষ্টি হচ্ছে। এই জন্য মহাপ্রভু সাম্যবাদ হরি নামের মধ্য দিয়ে আবার মিলন হবে, এক হয়ে যাবে। দেখুন মিলিয়ে নেন। বলছেন বাড়িতে যতগুলো লোক থাকবে সদস্য, প্রতিদিন এটা আইন থাকবে। কে করবে? ভারতীয় সংবিধান না, করবে কে? যিনি বাড়ির কর্তা, যার ইচ্ছায় সংসার, সে বলবে এ বাড়ির এই নিয়ম, সারাদিন কাজ করো, সন্ধেবেলা সবাইকে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে একই টাইমে। দেখবেন স্বয়ং মহাপ্রভু পারিষদ নিয়ে আপনার গৃহে থাকবে, অর্থ না থাকলেও গ্যারেন্টি যুক্ত শান্তি থাকবে। এই জন্য সব এক হয়ে যাবে এই হরি নামের দ্বারা। এর একটা প্রমাণ নিয়ে নেন, তারপরে গাইবেন। এই দেখেন, এই যারা এখানে বসে আছে, কিভাবে বসে আছে? গায়ে গা লেগে আছে, কিন্তু এক বাড়ির কেউ না, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু কিরকম গায়ে গা, কোনো ঝগড়া হচ্ছে কি? হচ্ছে? কিন্তু বাড়িতে পার্টিশন পাঁচি তুলে দিয়েছে কেন? ভাই ভাইকে দেখবে না, যা যাকে দেখবে না, বোন বোনকে দেখবে না, ছেলে বাবাকে দেখবে না, পাঁচি দিয়ে দাও কেন? আর এই যে হরিনাম শুনছেন, পাঁচির আছে কি? গায়ে গা লাগিয়ে যেন সব আপনজন, এক বাবার ছেলে মেয়ে। এটাই চেয়েছেন মহাপ্রভু। এইভাবে প্রতিদিন হরিনাম করো, দেখবে বাড়ির পাঁচির ভেঙে দিতে হবে, কারণ ওরকম ভালো লাগে না, ওকে বাঁচা বলে না।
এর জন্যই হরিনাম। হরিনাম মানে বাবাজি হয়ে গেলাম, মাতাজি হয়ে গেলাম, গেরুয়া পরে বৃন্দাবনে চলে গেলাম, এটা মহাপ্রভু বলে নাই। সবাইকে বাড়ির মধ্যে হরিনাম করতে বলেছে, আর সেই বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা থাকবে, একটা নিয়ম বিধি থাকবে, বিধিবদ্ধ থাকবে, বিধি ছাড়া হবে না। আইন মানুষের জন্য, নিয়ম মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। তাই সেই মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে ও তো মানে জীবজন্তুর দলের লোক। এই মহাপ্রভু পরিবর্তন আনতে চেয়েছে, সবার মধ্যে একটা একাগ্রতা আসবে। সেই একাগ্রতাই মানুষকে প্রেম, শান্তি, ভক্তি, শ্রদ্ধা আনে। তাহলে কি এখন একটু কীর্তন হবে সবাই মিলে? সবাই হবে? হ্যাঁ, বেশ বেশ বেশ, সবাই করবে। আচ্ছা, কীর্তন গাইতে গেলে কিন্তু দুটো জিনিস লাগে, আপনারা এনেছেন কিনা একটু দেখতে হবে। একটা খোল লাগে আর করতাল লাগে, সেটা কি এনেছেন? আনেননি? অনেকে হ্যাঁ বলছেন, অনেকে বলে বললে আনতাম। হ্যাঁ, তার মানে কি তালি বাজিয়ে দেখিয়ে দিচ্ছে এই তো করতাল। এটা তো পরীক্ষার সময় হয়, জীবনে কি কাজে লাগে? হ্যাঁ, এটা আমরা শুনে নিয়েছি, এটা করতাল। আর এটা কি? এটা খোল। খোলে কি বল উঠে, কুবল না সুবল? সুবল। হ্যাঁ ওগা, তুমি শুনছ, পঞ্চুর বউ ঘর করলো না, এটা কি বল? এটা কি খোলের বল? হ্যাঁ, এটাই জানাতে চাইছি। খোল আছে কিন্তু বল উঠছে না। এ খোলের বল হচ্ছে হরি বল। আর এর তালিটা কিসের জন্য? তালি মানে তালে থাকা, বেতালে নয়। লাইনে থাকা, বেলাইনে নয়। আপনারা এবার তালি বাজান দেখবেন। আমি পরীক্ষা করতে চাইলাম, এই তো চুরচুড়ি ফুটছে। এই জন্যই সংসারে ঝগড়া, কর্তা একরকম তালি, গিন্নি আর একরকম। কেউ কারো দলে নাই, সব নিজে নিজে দল। এই জন্যই মহাপ্রভু হরিনাম। তাহলে সেটা কিরকম হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এক তালে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলাইয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরি ওম হরি ওম। মহাপ্রভু যখন হরি নাম করেন, হাত কোন দিকে? নিচের দিকে, উপর দিকে? আমরা যদি পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। পশুর আহার মানুষ করে। বাঘ সিংহ মাংসাশী প্রাণী, মাংসাশী প্রাণী। এই জন্য বিধাতা তাদের দাঁত দেখবেন, বাঘ সিংহের দাঁত, কুকুরের দাঁত সমতল নয়, উঁচু নিচু। কেন? এরা মাংসাশী প্রাণী, তাদের খাদ্য যেরকম তাদের দাঁতের ব্যবস্থা সেরকম। হ্যাঁ, এই যে ও পিসিমণি, কীর্তন এদিকে হচ্ছে, ওদিকে কি? হায় রে, জায়গা দখল করে নিয়ে ওদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আপনার ভালোর জন্যই ইনজেকশন, আমার জন্য না। হ্যাঁ, আমি যখন এসে গেছি আমি সময়ের দিকে তাকিয়েছি, হলেই পালিয়ে যাব। আপনারা পালিয়ে গেলে আপনাদের লস হবে। আমরা বাসরে প্রণাম করে ঢুকে গেছি মানে চালু, ও ভগবত কৃপা নিয়েই যাব। কিন্তু আপনাদের গন্ডগোল আছে, যদি শুনেন তবে পাবেন, যদি না শুনেন বেগার আসা যাবে। না কি এদিকে ঘুরতে হবে? আমি ঘুরে পড়বো, দুটো স্ট্যান্ড দিলে হবে না। না দেখেন আমি ঘুরবো, কে ফটো তুলবে তুলো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আবার 1 ঘন্টা পরে ঘুরবো। আরে আমাকে দেখার লাগবে না, এ বায়োস্কোপের জিনিস না, শোনার লাগবে। হরিনাম শুনতে এসেছি, দেখতে না। তবুও ঘুরবো, কারণ আমার পিছন দিকে যদি মুখ থাকতো কষ্ট হতো না। এই জন্য এই রকম বাসরে বহুদিন পরে পড়লাম যে 4 দিকে ভক্ত বসে। আমরা স্টেজে গাই, দেখবেন সব ইউটিউবে দেখবেন, পিছনে কেউ বসবে না। এই বসলেই এই 4টা মাইক্রোফোন দিতে হবে। আর ওদিকে যখন বলবো এদিকে টুম্পারমা গল্প চালু করবে। এই জন্য আমরা বলে দিই, একদিকে বসতে বলবেন যেন চোখের সামনে থাকে, তাহলে কারো ঘুম আসবে। আর আমি যখন এদিকে দেব ওদিকের রুগী ঔষধ পাবেন। আবার যখন ওদিকে দেব এদিকে বলে বিড়ি খাই, উনি ঘুরলে তখন দেব। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। ওদিকের হলো কি? ওদিকের মানে ঋষি। ঋষি কাকে বলে? এই জায়গাটা শুনুন মন দিয়ে। আপনাদের কল্যাণের জন্য গ্রামবাসী ভীষণ ভীষণ কষ্ট করে ভিক্ষা চেয়ে চাঁদা তুলে এই হরিবাসর গ্রামে গ্রামে হয়। তা সাধারণ মানুষের কল্যাণের জন্য। সাধারণ মানুষ জীবনের পথ চেনে না, জীবনের মানে জানে না, আহার জানে না, ব্যবহার জানে না, তাদের জন্য হরিনাম। যেটা বলছিলাম, মাংসাশী প্রাণী বাঘ সিংহ কি করে প্রমাণ? যারা মাংসাশী প্রাণী তারা জীব দিয়ে জল খায়। দেখবেন বাঘ, সিংহ, কুকুর এরা চেটে চেটে জল খায়, জীব দিয়ে জল খায়। মানুষ, ছাগল, গরু এরা হচ্ছে তৃণভোজী, শাকাহারী। এই জন্য মেয়েটা বলল, স্বামী তোমার ভালো লাগে না বলে আমি পদ বদলে নেব, আমার ভালো লাগে না বলে পদ বদলে নেব না। মহাপ্রভুর যেই পদ সেই পদ সার, আর সব পদ যাক ছাড় খা। হ্যাঁ, তাহলে তুমি ছাড়বে না ওসব? একদিন হয়তো তোমাকে ছাড়তে পারি, গোবিন্দকে ছাড়া যাবে না। হ্যাঁ, তবে তুমি বোঝার চেষ্টা করো। রাগ করে সেনাপতি চলে গেল রাজবাড়িতে। পরের দিন সেনাপতি বাড়ি ঢুকলো, এসে দেখে তার স্ত্রী একজন পুরুষের পদসেবা করছে।
একজন পুরুষের পদসেবা করছে, সারাদিন কর্মক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই অবাক হয়ে গেল যে তার সুনয়নী এক পর পুরুষের পদসেবা করছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। এমনিতেও যে তার ভালো জ্ঞান ছিল তা নয়, কিন্তু এখানে সেইটুকুও জ্ঞান রইল না। দিক বিদিক শূন্য হয়ে সব সময় জেনে রাখবেন, ক্রোধ মানুষকে অন্ধ করে। ক্রোধ, এ ক্রোধ কি না করে? পৃথিবীতে যা কিছু অনর্থ ঘটছে তা ক্রোধের দ্বারা। এই ক্রোধ মাথায় উঠে গেল, একটা ডাং নিয়ে হাতে ঢুকলো ঘরের ভেতরে। কুলোটা, হ্যাঁ, কুল না আসিনি, হতভাগিনী, নটিনী কোথাকার, হ্যাঁ, ওরে ব্যভিচারিণী, পর পুরুষের পদ সেবা করছো তুমি। আমি বাড়িতে নেই আর তুমি পর পুরুষের সেবা করছো, ঠিক তোমার। আর কোন নরাধম পুরুষ তুমি, শুয়ে আছো, একটা পরনারী, পরবধূ, পর স্ত্রী সেবা করছে আর তুমি শুয়ে আছো। ধিক তোমাকে, শতধিক। তোমাকে আমি এখনো প্রহার করিনি, দূর হয়ে যাও। দুই করজোড়ে বলছি, স্বামী, তোমার নয়ন নাই তাই। ইনি পর পুরুষ নয়, পরপুরুষ। এ পর পুরুষ শব্দ আলাদা আর পরপুরুষ শব্দ আলাদা। পর মানে সকলের উপরে, পর মানে আমার, ওটা আমার নয়, একে পর বলে। আর যিনি পরপুরুষ, ইনি তিনি আমার গুরুদেব। গুরুতে আর কৃষ্ণে কোনো তফাৎ নেই। গুরু নাই যার, তোরিও চলে না তার। বলো না, বলো না, এমন করে বলো না, ওগো স্বামী, স্বামী গো। কৃষ্ণের কাছে অপরাধ করলে গুরু তাকে সামলে নেয়, কিন্তু গুরুর কাছে অপরাধ করলে গোবিন্দও তাকে সামলাতে পারে। গুরু কৃষ্ণ ভেদ নাহি শাস্ত্র প্রমাণে। যেই কৃষ্ণ সেই গুরু, জানো অন্তর্যামী। ওগো স্বামী গো। জয় জয় শ্রী গুরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম
কল্পতরু আমার জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু বলে অদ্ভুত যাকপ দুঃখ অদ্ভুত হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কি রনে করুণা বিনা সুচন্দ্র কিরণে করুণা বলে সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও পরম দয়াল শ্রী গুরুদেবে সবাই মিলে জয় দাও ওগো জয় দিলে জয় হয়ে যাবে, একবার সবাই মিলে জয় দাও ওরে মনে গুরু ছাড়া গতি নাই, একবার সবাই মিলে জয় দাও গুরু গতি আর গুরুমতি, একবার সবাই মিলে জয় দাও গৌর হরি হরি বলে সবাই মিলে জয় দাও, হরি হরি বলে সবাই মিলে জয় একবার গৌর হরি হরি বলে ওগো সবাই মিলে পরম দয়াল শ্রী গুরুদেব কি। জয় হো হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, একটা নৌকা 100 জন যাত্রী বসে আছে, নৌকা যাচ্ছে না কেন? কেন? মাঝি নাই, একদম পাক্কা একটা বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, ভিড়, গাড়ি চলছে না কেন? বাবা হ্যাঁ জানা, তাহলে ড্রাইভার নাই। এক বুড়িমা, মানে আগেকার ঠাকুমা, পড়াশুনো জানে না, মেয়ের বাড়ি যাবে, সে একটা পুটুলে করে সবজি পাতি বেঁধে নিয়ে বাসের পিছন দরজা দিয়ে উঠেছে, উঠে একটাও সিট খালি নেই, 100 জন লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, সে বুড়িমার সিট কোথা থেকে পাবে? এই সিট, ও গো ঠাকুর গো, ভগবান গো, গাড়িটা ছোট করেছ, একটু বড় করতে পারোনি, একটা সিট নাই গো। এই বলতে বলতে না একবারে বাসের সামনের দিকে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। ঠাকুমা তখন ভগবানকে বলছে, ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক গো, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। বুড়িমা বুঝতে পারে না যে এত লোক দাঁড়িয়ে আছে, সিট কি খালি থাকে? তবু বুড়িমার ভাগ্যে সিট মিলে গেছে। বুড়িমা বসেই আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করেছে। পান খাচ্ছে, ড্রাইভার চা খাচ্ছিল দোকানে, চা খাওয়া শেষ, দরজা খুলে উঠবে, আর সেই সময় ঠাকুমা বলে, সে দরজা খুলে বলে, ঠাকুমা ওটা আমার সিট। সে বলে, তোর বাবার সিট, আমি কত কষ্টে সিট পেলুম। সে বলে, পরের গাড়ি আয়। লোকে বোঝাতে পারে না ঠাকুমাকে, ঠাকুমা ও যে ড্রাইভার, সে যদি না বসে তোমার মেয়ের বাড়ি যাওয়া যাবে না, ঠাকুমা ছেড়ে দাও। তো ড্রাইভার তখন বলছে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, তুই হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। হ্যাঁ,
মানে ঠাকুমা তো পড়াশুনো জানে না, এই যে ড্রাইভার কাকে বলে সে তো বোঝে না। সে বলে তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়। আমি সিট পেয়েছি। শেষকালে ড্রাইভার অনুনয় বিনয় করে বললেন, ঠাকুমা কোথায় যাবে? বলে আমার মেয়ের বাড়ি। বলে ঠাকুমা মেয়ের বাড়ি যাবে? আমি যদি না গাড়ি চালাই যাবেন কি করে? তুই গাড়ি চালাস, তুই দাদা আগে বলবি তো। খালি বলে ড্রাইভার ড্রাইভার, তুই ডাল ভাত খা যাই খা, আমার কি? আয় বস, তবে তুই নেবে বললে সিট আমাকে দি। তাহলে আমরা হাসলাম, হ্যাঁ অনেক আনন্দ পেলাম। এই তত্ত্ব কি পেলাম? ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না, গুরু ছাড়া জীবন চলে না। সবাই মিলে জয় দাও হে, সবাই মিলে জয় দাও হে। পরম দয়াল গুরু দেবে, ওই না সবাই মিলে জয় দাও ওই না পরম দয়াল গুরু দেবে। একবার সবাই মিলে জয় দাও। আমাদের গুরু ছাড়া গতি নাই। একবার সবাই ভোরে বলো গৌর গুরু ছাড়া গতি নাই। সবাই মিলে জয় দাও হে, গুরু ছাড়া গতি নাই। সবাই মিলে জয় দাও হে। আমাদের গুরু ছাড়া গতি নাই হে। বলে দয়াল গুরুদেব কি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব অপমানিত হয়ে চলে গেলে, বাড়ি ছেড়ে চলে গেলে, সুনয়না দেবী চোখের জলে ভাসতে লাগলো। সব যাক, গুরু যদি কারো জীবনে চলে যায়, নৌকা কি আর চলবে? গুরুর জন্য কেঁদে কেঁদে ঠিক করে নিল, আজ রাত্রিতে স্বামী, শ্বশুর, ভাসুর, ননদী, শাশুড়ি এরা যখন সব ঘুমিয়ে যাবে, আমি তখন গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। অনেক জন্মের পরে সদ্গুরু মিলে গো, সদ্গুরু মিলে। তা যদি জীবন থেকে হারিয়ে যায়, তা পাওয়া বড় মুশকিল। মাগো, রাত্রি যখন গভীর হলো, নিশুতি রাত, চোখের জলে বেরিয়ে পড়লেন মেয়েটা। আমি মরবো, গুরু নাম গাইতে গাইতে আমি মরবো। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, গুরু ভজলে জীবন্তরী পথ পথ করে যেতে লাগবে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজনে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান ওর গুরু ভজনে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজনে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান ওর গুরু ভজনে। ওরে গুরু ভজনে
ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কেঁদে বেজাসান মন গুরু ভজরে তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ এই দরিয়ায় উঠলে তোমার কেঁদে আসান তোমার গুরু ভজনে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সান ওই গুরু ভজ গুরু চিন্ত গুরু করে চাঁদ গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সান তোমার গুরু ভজ গুরু চিন্ত গুরু করে চাঁদ গুরু ছাড়া এ জগতে গতি নাহি গুরু ছাড়া রে জগতে গতি নাহিয়া মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কেঁদে বেজাসান মন গুরু ভজরে ও মন গুরু ভজরে আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম দেখি না, এত সুন্দর গাইতে শুনি না। পরের আবার যদি কোনোদিন আসি দল আনবো না, আপনাদেরকে নিয়ে হবে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সান ও মানে গুরু করে চাঁদ গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর বলো গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেঁদে আসান মোহন গুরু ভজরে পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক বন্ধ করে দেব কি? এই বেলাটা জয় বলতে পারলেন? আমি বলেছিলাম যে শেষ হয়ে যাবে, শেষ হলো না, অনেকক্ষণ হয়ে গেল, এবার বন্ধ করি। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে রান্নার করেই চলে আসছেন, ঠিক আছে, আর 5 মিনিট তো হবেই, কোনো ব্যাপার নাই। বলো গুরুদেব কি? দিল দরিয়ায় উঠলে তুফানে কেঁদে বেজাসান মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তোমার কেঁদে আসান মোহন গুরু ভজরে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার গুরু ছাড়া এ জগতে কেহ নাহি আর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কেঁদে বেয়াসান মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তোফান কেঁদে তো চাঁদ ও মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কেঁদে নিতাই গৌর হরি গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তোফান কেঁদে আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তোফান কেঁদে তো চাঁদ ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওমান। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি? সবার জীবনে এমন ঘটনা তো ঘটেই থাকে, কিন্তু আসান কি, মীমাংসা কি, এ বড় খতরনাক জীবন। সব বারবার আসবে, গুরু জীবনটা বারবার আসে না। অনেক তপস্যার ফলে সদ্গুরু মিলে, তা গুরুদেব চলে গেলেন অপমানিত হয়ে, তাড়িয়ে দিল। আর মেয়েটা রাতের অন্ধকারে গুরু নাম জপতে জপতে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে।
আর ভক্তমণ্ডলী মায়েরা, সময়ে মানুষের জীবন বদলে দেয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। সময় এমন একটা আসে, অহংকার যেমন টুটে যায়, গুড়িয়ে যায়, তেমনি যিনি দরিদ্র তিনি রাজা বেনে যায়। যিনি মাটিতে বসে থাকেন তিনি সিংহাসনে উঠে যায়। কর্মের চাকা ঘুরতেই থাকে। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এ পৃথিবীতে মানুষ কর্মে মহান, ধর্মে মহান। নারী গরিয়সী হয়ে যায়, সকলের পূজ্য হয়ে যায় কর্মের দ্বারা, না রূপের দ্বারা, না যৌবনের দ্বারা। এক পুরুষ মহাপুরুষে পরিণত হয় যদি তার কাপুরুষত্ব চলে যায়। সে যদি সৎ পুরুষের সঙ্গ করে তাহলে সে মহাপুরুষ হয়ে যায়। মানুষ মানুষের পূজা করে। তুমি আনতে বলবে কেন? এক্ষুনি ভাগ করে নিয়ে নেবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বলো রাধে রাধে। রাধে রাধে। এই ছেলে ছোকরা নিয়ে চলা তো এদের মাঝে মাঝে মেরে চাপাতে হয়। এরা খালি উটি উটি করে। শলা দেখেছেন তো? শলা, শলা মায়ের শলা, শলা পুকুরে ফেলে দিলে ডুবে যায়। চেপে ডুবাতে হয়, ছেড়ে দিলে আবার। এই আমি গোটা কতক শলা নিয়ে আছি, এদেরকে চেপে রাখলে আছে, ছেড়ে দিলে উঠে পড়ে। বলো রাধে রাধে। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। আমার কাছে ঘড়ি নাই, এদের কাছে ঘড়ি। এরা বারবার ঘড়ি দেখে। চারখানা লুচি খেয়েছিলাম, সে তো হয়ে গেল। আর কত কত্তাল বাজাবো? আবার খাবি, বাজা। বলো গিরধারী লাল কি। এই তো বাতাসা এসে গেছে, খা। হ্যাঁ, বাতাসা দেখলে আমার আশা আর থামেনি। বলো গিরধারী লাল কি। মেয়েটার হলো কি? পড়িল গঙ্গার জলে গো, পড়িল গঙ্গার জলে। ওই না পড়িল গঙ্গার জলে গো, পড়িল গঙ্গার জলে। পড়িল গঙ্গার জলে রে, পড়িল গঙ্গার জলে। হইল পড়িল গঙ্গার জলে গো, পড়িল গঙ্গার জলে। ঝাঁপি দিল গঙ্গার জলে, ঝাঁপি দিল গঙ্গার জলে। ওই ঝাঁপ দিল গঙ্গার জলে, ঝাঁপ দিল গঙ্গার জলে। আমার কৃপা কর বলে, ঝাঁপ দিল গঙ্গার জলে। আমারে কৃপা কর বলে, পড়িল গঙ্গার জলে। চিরদিন কাহার সমান নাই রে। স্বামী চিন্তা করলেন, কাজটা কি ঠিক করলাম? মেয়েটা প্রাণে মারা যাবে। কীর্তন গাক যাই করুক, মনটা তার এত সুন্দর,
আমাকে প্রণাম করে, কোনোদিন কটু কথা বলে না, আমার কোনো কাজে বাধা দেয় না, সেই মেয়েটা মরে যাবে আমার জন্য? মরে গেলে এমন মেয়ে আমি আর পাবো ত্রিজগতে? ছুটল পিছন। সুনয়নী, সুনয়নী, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো সুনয়নী, ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না। সংসারে এরকম অনেক আছে।